এখনো কিছু ছোটে নেতা আছে, এদের গায়ে জ্বলে, এদের জ্বলবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা জোরে বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, বলছিল না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাই গেছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাই গেছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাই গেছে দেশটা সারিয়া। জোরে বলেন ঠিক কিনা? আবার আসলে জায়গা দিবেন? জায়গা দিবেন না? শর্ট করে কিন্তু ঢুকে যেতে পারে। এই জন্যই তো আরেক কবি বলে, বুবু আইসো গো ফিরিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। বুবু আইসো গো ফিরিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া, রিসিপশনে বসে আছি জুতার মালা নিয়া। বুবু আইসো গো ফিরিয়া, তোমার জন্য আয়না ঘরটা রাখছি গো সাজাইয়া। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিছু ওয়াশ না করলে হয় না। এতদিন বহু অত্যাচার, খালি মাটির নিচের ওয়াশ করে নিচে, মাটির উপরের কথা বলাই যায় না। আর অসুবিধা আছে? কেউ আসলে ছাড় দিবেন আপনারা? সোফা সমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, যারা এখানে বসে আছেন, আপনারা কোথায় বসে আছেন? একজনকে মাটির উপরে। আমি এক মাহফিলে জিজ্ঞেস করছি কোথায় বসে আছেন, মোকামতলার ওই দিকে। তো বলতেছে হুজুর খ্যারের উপরে। কার উপর? কেউ বলে খ্যারের খ্যার, কেউ বলে মাটি। এটা আসলে আপনাদের দোষ না। আপনারা কেউ খ্যারের উপরে, মাটির উপরে, কিন্তু নবীজির ভাষা অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী, নবীজির হাদিস অনুযায়ী আমরা খুঁজে পাই এইটা খ্যারের উপরে না, এইটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান বলার পরে এক লোক বলে, হুজুর জান্নাতের বাগান যে বললেন, জান্নাতের ভিতর কি আল্লাহ খেয়ার বিছে দিবি? আল্লাহর জান্নাত কি এতই নরমাল? আমি বললাম, আপনি যেটা বলছেন উত্তর পাবেন 1 মিনিট শোনা লাগবে। শুনবেন আপনারা? আমি আপনাদের দূরের মানুষ না, কাছের মানুষ। আমার বাড়ি বগুড়া, আপনাদের বাড়ি বগুড়া। আপনাদের নতুন 5 টার্মিনালের সামনে সকাল বেলায় যাবেন, এরপরে বিকেল বেলায় যাবেন, সন্ধ্যা বেলায় যাবেন, দেখবেন আপনাদের কাউন্টারের সামনে একজন কন্ট্রাক্টর হাতের মধ্যে টিকিট নিয়ে ঢাকা ঢাকা করে চিল্লাই, চিল্লাই না, ঢাকা ঢাকা করে চিল্লাই শেরপুরে। শেরপুর থেকে ঢাকা প্রায় 150 কিলোমিটারের উপরে, প্রায় 200 কিলোমিটার। আপনি কিন্তু তাকে কোনোদিন বলেন নাই, ভাই শেরপুর দাঁড়ায় তুমি কেন ঢাকা ঢাকা চিল্লাও? কারণ শেরপুর থেকে ঢাকা যাইতে তো প্রায় 4-5 ঘন্টা সময় লাগে। এই কথা যদি আপনি তাকে বলেন, কন্ট্রাক্টর আপনাকে ডাকদা বলবে, এত ওয়াজ বাদ দাও, আমার হাতের মধ্যে টিকিট দেখতেছ, ওই টিকিটটা নিয়ে আমার এই হানিফ গাড়িতে গিয়ে বসে পড়ো। এই গাড়ি তোমাকে 4-5 ঘন্টার ব্যবধানে ঢাকার শহরে পৌঁছায় দেবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি ঢাকার গাড়িতে আপনি শেরপুর থেকে উঠেন, শেরপুর থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার। এখান থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা হলো জীবন থেকে যখন রুটা যখন বের হয়ে যাবে, বের হওয়ার পর মানুষের ঠিকানা হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি আর আপনি এখান থেকে, আমি আর আপনি যদি এই মাহফিল থেকে যা আলোচনা করা হবে কোরআন হাদিস থেকে, এই আলোচনাগুলো যদি আমি আর আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারি, সেই অনুযায়ী যদি আমি জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাক আমাকে আর আপনাকে, আমার আপনার নামটা জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া আল্লাহ জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা জান্নাতের গাড়ি, আর এই গাড়ির ড্রাইভার হচ্ছে আমি। এই কারণে আপনারা এখানে যারা বসে আছেন কোরআনের আয়োজনে,
বাহিরে কিছু লোক ঘোরাফেরা করতেছে না, বাহিরেই তো বেশি, বাহিরে বেশি না, 4 ডবল ওরা আসতেছে না, আরে মাহফিলত গেলে কি হয় রে, মাহফিলতকে যাওয়া লাগবে, এরকম শয়তান ওদেরকে ধোঁকা দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে তো শোনা যাচ্ছে শয়তান এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনাকে ধোঁকা দিবে, আপনি বুঝতেই পারবেন না। অনেক সময় ভালো কাজেও আপনাকে ধোঁকা দিবে। এখানে আসতে দিচ্ছে না, আরে বাহির থেকেও তো যেভাবে শোনা যায়, ভিতরেও তো একই দা, যাওয়ার দরকার আছে, শোনাই তো যাচ্ছে। শয়তান এইভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আজকে আমাদেরকে প্যান্ডেল থেকে মাহফিল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ভাইরা আমার, এক লোক চুরি করার জন্য গেছে এক মুরব্বির বাড়ি। কার বাড়ি? মুরব্বিরা মন খারাপ করেন না যে হুজুর আমাদের নাম কেন বললেন, কারণ এখনকার চোরেরা এরা যুবকদের বাড়িতে কম যায়, কারণ যুবকরা রাতের বেলা ঘুমায় না, এরা রাত 2-3টা পর্যন্ত ফেসবুক, এরপরে টিকটক, এরপরে এই সব কিবা গেমস নামছে, এগুলো সব খেলতে খেলতে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। এই কারণে চোরেরাও চালাক হয়ে গেছে, যুবকের বাড়িতে না যে বুড়া মানুষের বাড়িতে গেছে, কিন্তু এরা জানে না ওই বুড়া মানুষ আবার ফেসবুক চালায়, গেছে ওই বাড়ি, কিন্তু ওই বাড়ির মুরব্বী ফেসবুক চালায়। এখন যুবক বেচারা চোর, এই বেচারা ঘরের মধ্যে ঢোকার পরে চুরি টুরি করতেছে, মুরব্বী দেখতেছে, কিন্তু এখন তো সিগন্যাল দিলে দৌড় মারবে, অতএব ওর কাজ শেষ পর্যন্ত যাক, আমি শেষ বেলায় গিয়ে ওর ধরবো। এখন এই বেচারা যা কিছু চুরি করার মতো চুরি করে পোটলাটা রাখছে, যেই মাত্র পোটলাটা রাখছে ওই জায়গায়, সাথে সাথে মুরব্বী দৌড়ে এসে পিছন থেকে এক জ্যাপটে ধরছে। জ্যাপটে ধরার সঙ্গে সঙ্গে আগের জামানার চোররা চুরি করতো, কিন্তু যাওয়ার সময় গায়ে হাত পায়ে জুত মুতো তেল দিয়ে যেত, যাতে ধরা পড়লে ছটকে আসা যায়। কিন্তু এ ধরার সাথে এই মুরব্বীর চেহারার দিক তাকায় আছে। আগের জামানার চোর গায়ে তেল মাখতো, এই জামানার চোর মাথায় তেল মাখে। ধরা পড়ার পরে চিন্তা করে, মাথা ঠান্ডা রাখে চিন্তা করা লাগবে কেমনে এখান থেকে বাঁচা যায়। এখন মুরব্বীর দিক তাকায় আছে, মুরব্বী বলে আমার দিক তাকায় আছো কেন? তখন চোর বলতেছে, কি আর বলি চাচা, আপনার চেহারা একবারে আমার বাবার মতো চাচা। মুরব্বী যেই কথা বলছে, মুরব্বীর অন্তরে মায়া লাগছে, মুরব্বীর ছেলে থাকে বিদেশ, আরো মায়া লাগছে। তারপরও আর কি করবে, মশান নেওয়ার জন্য বলছে, এই তুই চুরি করতে আসছিস কেন, তোকে আমি থানায় নিয়ে যাব, পুলিশে দিব। এবার চোরকে ধরে নিয়ে পুলিশের কাছে যাচ্ছে। যাওয়ার সময় রাস্তার মাঝখানে গিয়ে চোর বলতেছে, কিরে উ করিস কে? বলতেছে, চাচা উ করতেছি আর কারণ হলো আপনি তো আমাকে থানায় নিয়ে যাচ্ছেন, এত শীত, আমি থানায় পর্যন্ত যাব, অসুবিধা নাই, কিন্তু ওখানে তো ওরা আমাকে ল্যাপ কম্বল কিছুই দিবি না চাচা, তা তুই কেন শীতের দিনে চাদর ছাড়া জ্যাকেট ছাড়া চুরি করতে আসছিস? তো বলছে, আমি তো নিয়েই আসছি, কিন্তু ওই পোটলাটা বান্ধিচ্ছিলাম, পোটলা বান্ধা হয়ে গেলে পার্শ্বের রুমে আমি জ্যাকেট খুলে রেখে আসছি, ওই জ্যাকেটটা নিয়ে আমি গায়ে দেব, কিন্তু আপনি আমাকে মাঝখানে ধরে ফেললেন, তাহলে কি উপায়? আপনি এখানে থাকেন, আমি যাব আর জ্যাকেটটা নিয়ে চলে আসবো। মুরব্বিক রেখে চোর গেছে বাড়ি, যাই দেখে চাচার বেটা বিদেশি কম্বল পাঠিয়ে দিছে। এবার চাচার বিদেশি কম্বলটা নিয়ে যুবক ওর বাড়িতে চলে গেছে। চাচাই দেখে কি আর আসে না কেন, বাড়িতে যায় দেখে কিসের আশা, ওর যে দামি কম্বল ছিল এটা নিয়ে চুরি করে বাড়িতে গেছে। চাচা অপেক্ষায় আছে, আবার একদিন তুই আসবি, সেদিন কোথায় যাবি, সেদিন তোকে ধরবো। আরে একদিন যুবক আসার পরে চাচা অপেক্ষায় আছে, তুই যখন কি করবি, একদম রেডি হয়ে যাবি, পোটলা যখন ঘাড়ে নিতে যাবি তখন ধরবো। এবার বেচারা যেই মাত্র পোটলাটা ঘাড়ে নিবে, এমন সময় মুরব্বী এসে ধরছে। ধরার পরে যুবক দেখতেছে এর আগে তো ফাঁকি দিস, এবার বলতেছে, চাচা আমাকে থানায় নিয়ে চলেন। এবার থানায় নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় মাঝখানে যাওয়ার পরে আবার চাচা, চাচা কেরে কি হলো আবার? চাচা পায়ের মধ্যে কাঁটা ঢুকছে। চাচা কি ঢুকছে? তাহলে তোর জুতা কোথায়? জুতা তো নিয়ে আসছি, জুতা পরে যদি এগুলা মালামাল বান্দি সাউন্ড হয়, এই ভয়ে পার্শ্বের রুমে জুতা খুলে রেখে আসছি। চাচা বলে, এর আগে তুই আমাকে ধোকা দিছিস, আবার ধোকা দিব, তোর কোনো রক্ষা নাই। তখন এই শিসকে চোর বলতেছে, চাচা এর আগে তো আমি গেছি চাচা, এবার আপনি যান, আমি এটি দাঁড়িয়ে থাকি। এবার এক রেখে যখন চলে গেছে, বলেন তো এই চোর কি আর থাকবে? তাহলে একটা শিসকে চোর পর্যন্ত বিভিন্ন রূপের ধোকা দিয়ে নিজেকে বাঁচাচ্ছে। শয়তানও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ধোকা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আলোচনায় ছিলাম, কোরআন থেকে আলোচনা করব।
আপনারা যারা এই মজমার মধ্যে আসছেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে কবুল করে নেবেন। জান্নাতে নেওয়ার পরে যে কোরআন শোনার জন্য মেলা বাদ দিয়েছেন, আরামের ঘুম বাদ দিয়া, আরামের দামি দামি ল্যাপ তোষক কম্বল বাদ দিয়ে যারা খেরের উপরে বসে থেকে যারা কোরআন শোনার জন্য আসছেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে একটা দামি কনফারেন্সে আল্লাহ স্বয়ং নিজে কোরআন শোনার একটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে কোরআন শোনাবেন, দুইজন নবীর মাধ্যমে আল্লাহ আপনাদেরকে কোরআন শোনাবেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে একজন নবীর নাম ধরে ঘোষণা করবেন। নবীর নাম হলো দাউদ নবী। কোন নবী জোরে বলেন? দাউদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, দাউদ আসো, আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। জান্নাতের মধ্যে দাউদ নবীকে আল্লাহ পাক কেন ডাকবেন? আর কারণ আছে না নাই? এতগুলা নবী রাসূল থাকার পরেও আল্লাহ কেন দাউদ নবীর নাম ধরে ডাকবেন? আর কারণ হলো আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে দুই একটা মুজিজা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। যেমন নাকি আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। মুসা নবীকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন, সবাই জানেন। এই লাঠিটা যদি উনি খোলা ময়দানের মধ্যে রাখতো, ওই লাঠির থেকে একটা গাছ হয়ে যাইতো। যারা বলেন সুবহানাল্লাহ। এই লাঠিটা নিয়ে যদি মুসা নবী সাগরের মাঝখানে রাখতেন, সাগরের উপর দিয়ে একটা বিশাল বড় ব্রিজ হয়ে যাইতো। আচ্ছা বলেন তো, মুসা নবী চলে গেছে, মুজিজা আছে না? মুজিজাও চলে গেছে। মুসা নবীও নাই, মুজিজাও নাই, লাঠিও নাই, কিন্তু ফেরাউন আছে না নাই? আছে না নাই? মুসা নবী চলে গেল, কিন্তু ফেরাউন থেকে গেল। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ কম জালান জ্বালায় নাই মুসা নবীকে এই ফেরাউন কম অত্যাচার করে না। আল্লাহ এইটা শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটাকে শুটকি বানায় রাখছে, যাতে করে দুনিয়ার মধ্যে যারা জালেম হবে, ফেরাউন কেমন জালেম ছিল, স্বামী স্ত্রীকে এক জায়গায় হওয়ার মতন কোনো সুবিধা ছিল না, বন্ধ করে দিয়েছিল, যাতে করে তার ক্ষমতা চলে না যায় এই ভয়ে। কিন্তু আল্লাহ পাক জালেমকে রেখে দিলেন আমার আর আপনার জন্য, নমুনার জন্য। আমি আর আপনি যদি জালেমকে যদি দেখেও যদি না শিখি, আর চাইতে বড় হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তাহলে মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি, মুসা নবীও চলে গেছে, লাঠিও কিন্তু চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর আপনারা নাম শুনছেন, ঈসা নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো মানুষের চোখের মধ্যে হাতটা বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পাইতো। সুবহানাল্লাহ। চোখের মধ্যে হাত দিলি চোখ কি হয়ে যায়? ঈসা নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো কুষ্ঠ রোগী তার শরীরের মধ্যে হাতটা বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে ঈসা নবীর হাতটা বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রোগটার চামড়া সম্পূর্ণ সুস্থ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, ঈসা নবী যদি কোনো বনের পাশে যাইতো, যে বনের মধ্যে হরিণ আছে মনে করেন, এমন বনের পাশে যাওয়ার পর হরিণকে ইশারা করতো, হরিণ আসতো। হরিণ আসার পর হরিণটাকে নিজের হাতে জবাই করত, হরিণের গোশতগুলো রান্না করত, রান্না করে হরিণের গোশত খাইতো, কিন্তু হাড্ডিগুলোকে এক জায়গার মধ্যে জমা করত। হাড্ডিগুলোকে উনি চামাইতেন না, হাড্ডিগুলোকে এক জায়গার মধ্যে রেখে যদি বলতো কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেমন হরিণ বনের মধ্য থেকে চলে আসছিল, ওই রকম একটা হাড্ডি থেকে একটা তাজা হরিণ হয়ে ওই বনের মধ্যে দৌড় দিয়ে ভিতরে চলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এমন মুজিজা এখন আর কি আছে? নবীও নাই, মুজিজাও নাই। সর্বশেষ মুজিজার কথা বলি, ঈসা আলাইহিস সালাম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যাইতো, যেই কবরে হাজার হাজার বছর আগে যেই মাইয়াত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, এমন কবরের পাশ দিয়ে যদি ঈসা নবী হেঁটে যায়, তো ডাকদা বলতো ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর থেকে শত শত হাজার হাজার বছর আগের পুরাতন কবর থেকে লাশ জীবিত হয়ে লাব্বাইক বলে সাড়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুজিজা, এত মুজিজা,
প্রত্যেকটা নবীকে আল্লাহ মুআজিজা দিলেন। আমি যেই নবীর কথা বললাম দাউদ নবী, এই নবী কেন জান্নাতের মধ্যে কোরআন শোনাবেন এইটা বলা আমার উদ্দেশ্য। দাউদ নবীকে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে আল্লাহ যেমন মুআজিজা দিয়েছিলেন, দাউদ নবীকে আল্লাহ পাক দুইটা মুআজিজা দিয়েছিলেন। কয়টা? দুইটা মুআজিজা। এক নাম্বার মুআজিজা হলো দাউদ নবী যদি কোনো লোহা হাতের মধ্যে নিত, ওই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতন গলে যাইতো। বলেন সুবহানাল্লাহ। ওই লোহা সঙ্গে সঙ্গে মোমের মতন গলে যাইতো। দাউদ নবীর পরে আজ পর্যন্ত আমার মতো হুজুর বলেন আর আমার চাইতে বড় হুজুর বলেন কারো হাতের মধ্যে লোহা পানি হয়ে গেছে, নরম হয়েছে, কোনো ঘটনা আছে? এইটা হলো এক নম্বর মুআজিজা। দুই নম্বর মুআজিজা হলো দাউদ নবীকে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠস্বর দিয়েছিলেন। দাউদ নবীর উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো জাবুর কিতাব। কি কিতাব? জোরে বলেন। জাবুর কিতাব। এটা একটা ছন্দমালার একটা কিতাব। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং হাট্টিমা টিম টিম আছে। আর এই কবিতা আমরা পড়ি নাই, আমরা পড়ছি তো, আপনারা পড়েন নাই? আচ্ছা বলেন তো, এই কবিতা সত্য না মিথ্যা? কত ভাগ মিথ্যা? এর পুরাই মিথ্যা। আপনাদেরকে আমি যদি বলি আজকের মাহফিলের আমি কোন হাদিয়া নিইনি, নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসছি। আমি যদি আপনাদেরকে বলি আপনাদের এলাকায় থেকে যদি আমাকে একটা প্রাণী দেখাতে পারেন যার শিং আছে, ডিম পারে, তাহলে ওয়াজ আজকে আমি ফ্রি করব। দেখাবার পারবেন যে আমাদের এলাকার হুজুর একটা প্রাণী বাড়াচ্ছে, শিং আছে, বাছুরও দেয় আবার ডিমও দেয়, এরকম আছে? তাহলে আমাদের ছেলেপেলেকে আমরা কি শিখাচ্ছিলাম? মিথ্যা কবিতা শেখাচ্ছিলাম, কিন্তু কোনোদিন প্রতিবাদ করি নাই। আব্দুর রউফ ভাই আছে এখানে, মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ। এই প্রতিবাদ না করার কারণে আমাদের বাচ্চাগুলোকে শেখানো হচ্ছিল শরীফ শরীফের গল্প। জোরে বলেন কথা ঠিক কিনা? এতই সহজ শরীফ শরীফে। আমি ছেলে মানুষ, আমি যদি আপনাদেরকে এখন বলি ভাই আমি যদিও ছেলে মানুষ কিন্তু আমি মনে মনে নিজেকে মেয়ে মানুষ মনে করলাম, তাহলে কারো ঘরে থাকতে দিবেন না? হুজুর কোয়া যায় না। আপনাদের এলাকার যেগুলো শিয়াল আছে, এগুলো শিয়াল যদি আপনাদেরকে এসে বলে ভাই এতদিন গরমের মধ্যে বাইরে থাকতে অসুবিধা হয়নি, যেহেতু শীতকাল, আমি শীতকালে দিনের বেলা শিয়াল, রাতের বেলা মুরগি হয়ে তোমার ঘরায় থাকতে চাই, জায়গা দিবেন? দিবেন? দিবেন। কারণ তুই যতই বাবা যতই নিজে ক যে আমি আজ থেকে মুরগি হব, সকাল পর্যন্ত সন্ধ্যা থেকে আমি মুরগি হয়ে থাকতে চাই, এই ওয়াজ শুনে শিয়ালকে কেউ মুরগির সঙ্গে জায়গা দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম যে জাবুর কিতাব, ছন্দমালার একটা কিতাব ছিল, উনি যখন এই কিতাবটা তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের এমন চমৎকার কণ্ঠ। ওনার বাড়িটা ছিল সাগরের ধারে, সাগরের মাছ পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে মানুষ কোরআন শোনে না, কিন্তু দাউদ নবীর জামানার মাছ পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। দাউদ নবী যখন জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন, আসমান দিয়ে যদি পাখি উড়ে যাইতো, আসমানের পাখি পর্যন্ত দাউদ নবীর কণ্ঠ শুনলে থেকে সেই জায়গায় থেমে যাইতো। আল্লাহ ওই নবীকে ডাকতে বলবেন, দাউদ আসো, আমার জান্নাতি বান্দাদের সামনে আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আমার আর আপনার সামনে 29 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো মুজাম্মিল। কোন সূরা? সূরা মুজাম্মিল। দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। জোরে বলেন। জান্নাতের মধ্যে যখন দাউদ নবী এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে বহুদিন আমরা কোরআন শুনেছি, কিন্তু এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লাহ আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা আপনি বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন। আল্লাহ ডাকদা বলবেন, এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আচ্ছা বলো তো আমি কি এই কোরআন দাউদ নবীর উপরে নাজিল করছি? জোরে বলেন, নাজিল করছে। এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দেওয়া লাগে নাই,
এই কোরআনের জন্য দাউদ নবীর দান মোবারক শহীদ করা লাগে নাই। এই কোরআনের জন্য যিনি দান মোবারক শহীদ করেছেন, এই কোরআনের জন্য যিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এখন তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ বলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষুধার জ্বালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন ঠিক কিনা? নবী সারা ফুলসিরাত পার করাতে কেউ কি পারবে? কিন্তু বাংলাদেশে কিছু দয়াল বাবা আছে না নাই? যত দক্ষিণবঙ্গে যাবেন তত বাবার বাবা। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। এমন ভণ্ড আছে না নাই? আছে না নাই? ওই দিন তেনা বাবার সালা বাবার খবর থাকবে ওই দিন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন ঠিক কিনা? সেদিন সালা বাবা তেনা বাবার কোনো দাম থাকবে না। আল্লাহ ডাকদা বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, এতক্ষণ যে নবী তোমাদেরকে কোরআন শোনালো, আমি তো এই কোরআন দাউদ নবীর উপরে নাজিল করি নাই, এই কোরআন আমি যার উপর নাজিল করেছি, এখন তিনি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। আমার আর আপনার নবী যখন জান্নাতের মধ্যে তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, নাম শুনছেন আপনারা? সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আপনারা পারেন না? যদি পারেন, যে আয়াত পারবেন, কমপক্ষে যদি একটা অক্ষর তেলাওয়াত করেন, আমল নামায় সর্বনিম্ন 10 নেকি, সর্বোচ্চ 80 নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। আজকে পড়বেন না কালকে সুযোগ আছে? আজকে যদি এই মাহফিলে না পড়েন, কাল কোথায় পড়বেন? এক লোক গরু কেনার জন্য যাচ্ছে হাটে। কোথায় যাচ্ছে? বগুড়ার ধাপের হাটের নাম শুনছেন আপনারা? আমাদের পাশেই, খুব পাশে। ভাই গেছে তো 5 মিনিটের পাশেই। এই ধাপের হাটে মনে করেন আপনাদের এলাকারও বড় হাট আছে। একজন যাচ্ছে গরু কেনার জন্য, যাওয়ার সময় বলতেছে যে, বউকে বলতেছে, এই গরু কেনার জন্য যাচ্ছি রে, গোয়াল ঘর ঠিকঠাক করে রাখো, মশারি টশারি টানায়ও, কয়েল টয়েল ধোঁয়া যা কিছু দেওয়ার দিও। তো বউ বলতেছে, যাচ্ছ ভালো কথা, একটু ইনশাল্লাহ বলে যাও। স্বামী কয়ে, রে পকেটের টাকা আছে, ইনশাল্লাহ বলে লাভ আছে? টাকা না থাকলে ইনশাল্লাহ বললি গরু হয়? এই কথা বলে বেচারা হাটে গেছে। বলেন তো হাটের দালাল আছে না নাই? চোর আছে না নাই? চান্দাই কোনা গেছেন, পকেট যদি সাবধান না করতে পারেন, গরু না কিনেই বাড়িতে আসা লাগবে। সারাদিন গরু দেখতে দেখতে একটা গরু পছন্দ, এবার গরুর দাম দিতে যাবে, 2 পকেটে 50 1 লক্ষ টাকা। এবার গরু পছন্দ হওয়ার পরে দাম দিতে যাবে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে পকেট তো ঠিকই আছে, মাগার তলা নাই হয়ে গেছে। পকেট মার 2 পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে নিছে। এখন বেচারা মনের দুঃখে রাতের বেলায় বাড়ি ফিরতেছে, বাহির থেকে কলিং বিল দিচ্ছে, ভিতর থেকে বউ বলতেছে, কে? বাহির থেকে স্বামী বলতেছে, ইনশাআল্লাহ আমি। কি বলতেছে? বউ বলতেছে, তোমার গরু কোথায়? তো কয়, ইনশাআল্লাহ কেনা হয়নি। কেন? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে লাভ আছে?
তা আমাদের বাংলাদেশের কিছু নেতার শিক্ষা নেওয়া দরকার। এরা আজীবন কোরআনের মাহফিলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আর মরার পরে কোরআন তেলাওয়াত করার জন্য হুজুর ভাড়া করে লাই। জোরে বলেন ঠিক কিনা? এতই সোজা। কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? আমরা কখন বানাইছি এটা? মরার সময় বানাইছি। কোরআন মনে হয় মরা মানুষের জন্য। কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, টান টান করেন জোরে, এমন জোরে তাকবীর দিবেন দড়ি খাগার যত শয়তান আছে কম পক্ষে শেরপুর যাতে যায়। ঠিক আছে, রাজি আছেন? হাত টান টান করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে কোথায়? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পেলেন? একটু তাকবীর না দিলে শয়তান এগুলো যাবে না। এজন্য মাঝে মাঝে একটু তাকবীর দেওয়া লাগবে। আপনারা একটু গরম করেন, কারণ জিলাপি ভাজা কিন্তু সহজ ভাই, কিন্তু তেল গরম করতে 12টা বেজে যায়। এজন্য আপনারা তেল গরম করেন, বাদ বাকি যা কাম আমি ইনশাল্লাহ করতেছি। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার জান্নাতের মধ্যে আমার আর আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জান্নাতের মধ্যে জান্নাতীরা বলবেন, আল্লাহ, আগের দাউদ নবীর তেলাওয়াতের কথা সবাই ভুলে যাবে। আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ, এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত আপনি আর বন্ধ করবেন না। আল্লাহ এক পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ যেমন করে দিয়েছিলেন, আমার আর আপনার নবীর তেলাওয়াতটা আল্লাহ বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা আপনি কেন বন্ধ করলেন? আল্লাহ বলবেন, জান্নাতি বান্দারা শোনো, এতক্ষণ পর্যন্ত যে দুইজন নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো, আচ্ছা বলো তো, এই দুইজন নবী যে কণ্ঠে তেলাওয়াত করলো, এই কণ্ঠ কি তাদের না আমি আল্লাহ দান করেছি? এই কণ্ঠ কে দিয়েছেন? আমি এই কণ্ঠের মালিক, এই কণ্ঠ আমি আল্লাহ দান করেছি। এই জন্য আল্লাহ আমাকে যে কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে কার স্লোগান দেওয়া লাগবে? জোরে বলেন, কার? আমাদের বাংলাদেশের একটা দল খালি জয় বাংলা ছাড়া আর কিছুই বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? এরা খালি জয় বাংলার স্লোগান দেওয়া করে। তাকবীর দিলে এদের হৃদয়ে কম্পন শুরু হয়। কিন্তু আল্লাহ বলেছেন, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, ইমানদারের সামনে যখন তেলাওয়াত শোনা হবে, তেলাওয়াত করা হবে, ইমানদারের ঈমান আরো দ্বিগুণ বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলবেন, এতক্ষণ পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করে শোনাইলো, আচ্ছা বলো তো, এই কোরআন কি তাদের না আমি আল্লাহ দান করেছি? কে দান করেছেন কোরআন? আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো। এবার আল্লাহ বলবেন, আমার দেওয়া কোরআন তোমরা দুনিয়াতে বহু বক্তার কণ্ঠে শুনেছো, বহু মুয়াজ্জিনের কণ্ঠে শুনেছো, বহু ইমামের কণ্ঠে শুনেছো, খতিবের কণ্ঠে শুনেছো, কিন্তু আজকে আমি স্বয়ং আমার কোরআন আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর তেলাওয়াত কেমন লাগবে, ভালো না খারাপ? অন্ধকে যেমন কোনদিন এক অন্ধকে বলছে, অন্ধ ভাই পায়েস খাবা, কি বলছে? পায়েস। পায়েস চেনেন আপনারা? আপনারা উঠে যান কে মাঝে মাঝে বারে, দুই একজন উঠে যায়, উঠে গেলে তো বিপদ। আমার ওঠার কথা হলো 8:30টায়, ওই অনুযায়ী আমি পেশাব করে লিছি 8টার সময়, কিন্তু উঠলাম 9টায়। আসার সময় পেশাব লাগছে, চিন্তা করলাম না আর পেশাব করতে যাব না, শেষ করেই যাব। এখন আমি যদি আমার পেশাব লেগে গেছে, এখন যদি কই যে ভাই আমি একটু মুতপের যাবো, সভাপতি সাহেব একটু জিকির করুন, আপনারা মানবেন? কালকে রোগ ভাই করবে না, আরে তুমি কোন হুজুরে নিয়ে যাচ্ছ বাড়ি, ওয়াজ করতে করতে মুতপের যায়, বলবেন না আপনারা? তাহলে আমি যদি পেশাব করতে গেলে দোষ হয়, শ্রোতা গেলেও দোষ। আর কিছুদিন পর যখন মাঘ মাস শুরু হয়ে যাবে, ওই সময় দেখবেন অনেক মানুষ রাত 8টার সময় আর পেশাবই লাগেনি, তাও যে কুতে কুতে পেশাব করে। কারণ রাত কমপক্ষে 7টার আগে যাতে আর পেশাবের কোনো ঝামেলা না হয়, একবারে ল্যাপের মধ্যে ঢুকবি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি সবার গেলে ল্যাপের মধ্যে গেলে আপনার যদি টেনশন হয় 8টার সময় পেশাব করে ঢোকা লাগবে, মাহফিলে আসার সময় পেশাব করে আসেননি কেন?
এই জন্য এখন থেকে শেষ পর্যন্ত আর কোনো পেশাবের ছুটি নাই। রাজি আছেন ইনশাল্লাহ? একটু আটকে রাখেন তো দেখি কি হয়। অন্ধ পায়েস খায় না, পায়েস, পায়েস তো চিনেন? এই পায়েস খায় না অন্ধ, বলছে অন্ধ ভাই পায়েস খাবা? অন্ধ বলে পায়েস কেমন? সে বলছে পায়েস হলো সাদা। পায়েস কেমন? অন্ধ সাদা কালো বুঝেই বলছে সাদা আবার কেমন? তে বলছে সাদা হলো বগের মতো। কার মতো? বগ আবার কেমন ভাই? তে বলছে বগ কেমন এত বুঝাতে পারবো না, তোর হাত দে। হাতটা নিয়ে এইভাবে দেখাইছে, এই যে বগ অর্ধেক সোজা অর্ধেক বাঁকা। অন্ধ তখন কয় না, এই পায়েস খেলে আমার গলায় বেজে যাবে, কারণ যেহেতু পায়েস দেখতে বগের মতো আর বগের অর্ধেক সোজা অর্ধেক বাঁকা, এই পায়েস আমি খাবার চাই না। আচ্ছা বলেন তো কি পায়েসের স্বাদ বুঝলো? এক চামচ মুখে দে বেটা, এরপরে এক ডিশ মারিয়ে দেবো, যেটা বলেন ঠিক কিনা? কাঁচামরিচ না খেলে যেমন ঝাল বোঝা যায় না, আল্লাহর তেলাওয়াত না শোনা পর্যন্ত বোঝা যাবে না তেলাওয়াতটা কেমন শ্রুতি মধুর হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হলো, আমি লাইন ছাড়া যাবো না, লাইন মতো ইনশাল্লাহ হবে। আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছিল, সর্বদলীয় কনফারেন্স। কি দলীয়? যেখানে সারা পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে সমস্ত ধর্মগুরুকে দাওয়াত করা হয়েছে। যার যার ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে সেখানে বক্তব্য দিতে পারবে। আমেরিকার ওই কনফারেন্সের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যেমন ছিল, মুসলমানদের পক্ষ থেকে একজন কারি সাহেবকেও দাওয়াত করা হলো। মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন, এই কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য একজন ধর্মগুরুকে দাওয়াত করা হলো, একজন কারি সাহেবকে দাওয়াত করা হলো। কারির নাম হলো কারি আব্দুল বাসেদ রহিমাহুল্লাহ। সকলে পড়েন আমিন। ওই মজমার মধ্যে কনফারেন্সের মধ্যে যার যার ধর্মগ্রন্থ থেকে কমপক্ষে কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিটের বাহিরে যাওয়া যাবে না। সামনে একটা লাল বাতি জ্বালানো আছে, লাল লাইট দেওয়া আছে। 10 মিনিট পর সুইচ দিবে, লাল লাইট জ্বলে যাবে, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ করতে হবে। ওই মজমার মধ্যে হিন্দুদের মধ্য থেকে একজন গীতা নিয়ে আসলো, আরেকজন তাওরাত, আরেকজন বাইবেল, এগুলো নিয়ে আসে। 10 মিনিট পর পর লাইট জ্বালায় দেয়, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ হয়ে যায়। 10 মিনিট পর মাইকের সুইচ বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে বক্তব্য বন্ধ হয়ে যায়। মুসলমানদের পক্ষ থেকে যখন ডাকা হলো, মুসলমানদের পক্ষ থেকে যখন কারি আব্দুল বাসেদের নামটা ধরে ঘোষণা করা হলো, এবার কারি আব্দুল বাসেদ স্টেজের মধ্যে গেলেন। স্টেজে যাওয়ার পর দেখবেন কারি সাহেবদের একটু মোশান একটু বেশি হয়। এবার কারি সাহেব স্টেজে বসার পরে চেয়ারে বসে টুপি, কোট এগুলো সব ঠিকঠাক করা শুরু করছে। এমনি 10 মিনিট সময়, 10 মিনিটের মধ্যে 1 মিনিট খালি রেডি হয়েছে। কয় মিনিট? তাহলে আর কয় মিনিট থাকে? 9 মিনিট। এবার কারি আব্দুল বাসেদ কানের মধ্যে হাতটা দিলেন, বড় করে হা করে নিঃশ্বাস নিচ্ছে, আরো 1 মিনিট। এবার যারা মুসলমান সামনে ছিল তারা চিন্তা করে যাওয়াই ভালো, কারণ কারি সাহেব যে ভাবসাব শুরু করছে, ইজ্জত নিয়ে মনে হয় না আর বাড়িতে আমরা ফেরত যেতে পারবো, আগেই যাওয়া ভালো। এবার কারি আব্দুল বাসেদ 2 মিনিট পরে এমন কণ্ঠের তেলাওয়াত শুরু করলেন, কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনে যারা বিচারক মণ্ডলী ছিল, কখন জানি হাতের মধ্যে থেকে কলমগুলা পড়ে গেছে, কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার বলেন। যে লোকটা 10 মিনিট পরে লাইট জ্বালায় দিবে, সুইচ দিবে, এই লোকটা হা করে তাকায় আছে। কারি আব্দুল বাসেদের তেলাওয়াত অনর্গল চলতেছে, অনর্গল। কারি আব্দুল বাসেদ তেলাওয়াত যখন শেষ করলেন, সাদাকাল্লাহুল আযীম, কারি বাসেদ যখন তেলাওয়াত শেষ করলেন, সবাই মনে করেছে 10 মিনিট হলো। ঘড়ির কাঁটার দিক তাকায় দেখে 10 মিনিট নয়, 2 ঘন্টা সময় পার হয়ে গেছে, কেউ বুঝতে পারে নাই। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। কারি আব্দুল বাসেদ স্টেজ থেকে নেমে যাবেন। ওই মজমার মধ্যে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ছিল। কারি আব্দুল বাসেদকে ডেকে বললেন, কারি সাহেব কই যাবেন? কাফেররা ডেকে বলল, কই যাবেন? কারি সাহেব বলল, কেন আমার সময় শেষ। এমন সময় কারি আব্দুল বাসেদ এই কথা বলার পর সবাই ডাকতে বলল, কারি সাহেব আপনি যাবেন না, কারণ আপনার আগে যতগুলা ধর্মগ্রন্থ আমরা শুনেছি, একটা ধর্মগ্রন্থ আমাদের কাছে এত ভালো লাগে নাই। মুসলমানদের ধর্মগ্রন্থ যে এত ভালো, এত চমৎকার,
আগেও আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লাহ তো এই জন্যই বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান এত দামি একটা ধর্মে আসার পরেও অনেক মুসলমান দুর্গা পূজায় হিন্দুদের প্রসাদ না খাইলে মনে হয় তাদের আর ঘুম হয় না। জোরে বলেন ঠিক কিনা? অনেক হিন্দু ভাই আমাদেরকে বলে, হুজুর আপনাদের মুসলমানরা এত বেশি আমাদের পূজায় আসে, আমরা হিন্দুরা পর্যন্ত আমাদের কাজ ঠিক মতো করতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জোরে বলেন তো, আপনার যে মুসলমান আপনারা যারা আছেন বলেন তো কার শক্তি বেশি, ভগবানের না আল্লাহ? জোরে বলেন কার? আপনাদের আশেপাশে হিন্দু গ্রাম আছে নাকি? কেমন কাছে? খুব কাছে? তাহলে আর ওয়াসটা বাদ দেওয়া লাগবে ভাই। এবার কারি আব্দুল বাসেত স্টেজ থেকে নেমে যাবেন। যাওয়ার সময় মজমান লোকগুলো থেকে বলল, কারি সাহেব যাবেন না, ধর্মগ্রন্থ কোরআন থেকে আরো তেলাওয়াত করে শোনান। কারি আব্দুল বাসেত আবার তেলাওয়াতটা শুরু করলেন। আবার যখন তেলাওয়াত করে যখন কারি আব্দুল বাসেত নেমে যাবেন, যাওয়ার সময় ওই মজমার মধ্য থেকে একজন, দুইজন, তিনজন নয়, ৮০ জন খ্রিস্টান যুবক কোরআন তেলাওয়াত শুধুমাত্র শুনেছে। কোরআন শুনে ৮০ জন খ্রিস্টান যুবক কারি আব্দুল বাসেদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমানের খাতায় নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের পাওয়ার এত, এই কোরআন শুনলে মানুষের মধ্যে হয় অ্যাকশন। কি হয়? আর গান শুনলে কি হয়? গান শুনলে হয় রিয়াকশন। কি হয়? রিয়াকশন। আর কোরআন শুনলে হয়। আমি আপনাদেরকে ৩টা ব্যবসা শিখাতে চাই। কয়টা? আপনারা মন খারাপ করতেছেন? আমি আপনাদেরকে কোরআন থেকে সূরা ফাতির ২২ নম্বর পারার একদম ১৬ নম্বর পৃষ্ঠার শেষের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন যারা ৩টা ব্যবসা করবে, দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যবসা নাই যে ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা নাই। এমন ব্যবসা আছে? আছে? আমি আর আগে মনে করেছিলাম এলাকায় কিছু ব্যবসা চালু হয়েছে নতুন, আজ থেকে ২০ বছর আগে ছিল না। ব্যবসা হলো সুদের ব্যবসা। আপনাদের এলাকায় আছে? আপনাদের এলাকায় যাই হোক, আমার এলাকারটাই বলি। একজনকে জিজ্ঞেস করলাম, আরে ভাই তুমি তো সেই ব্যবসা ধরছো বাড়ি, তোমার কোনো লস নাই, দিন গেলি টাকা। ভাই কি খাও হুজুর, মাঝে মাঝে মূল তবিল সহ হেরে যায়। টাকা দিছে ২ লাখ, সপ্তাহে পাবি হলো কমপক্ষে ৫,০০০। ২ লাখ নিয়ে ওই যে হেরাছে ইয়ার দেশেতে আসে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই ব্যবসাতে এখন লস শুরু হয়ে গেছে। তাহলে দুনিয়ার মধ্যে এমন কোন ব্যবসা নাই যে ব্যবসায় কি নাই, লস নাই। আল্লাহ বললেন ৩টা ব্যবসা করলে কোনো লস হবে না, তবে ব্যবসা হবে আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে আপনারা রাজি আছেন? কারা কারা আছেন একটু হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ বললেন যারা আমার সঙ্গে ব্যবসা করবে তাদের ব্যবসার মধ্যে কোনো লস হবে না। ১ নাম্বার ব্যবসা কি? ১ নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ১ নাম্বার আমার সামনে যে কোরআন দেখতেছেন, এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে। এই ব্যবসা করলে কোনোদিন লস হবে না। আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা ছড়ে গেছে, অনেকেই বলে কোরআন না বুঝে পড়লে নাকি কোনো সওয়াব নাই। এরকম কিছু শায়েখ আছে না নাই? কোরআন বুঝে পড়তে হবে এটার পক্ষে আমরা, তবে না বুঝে পড়লে সওয়াব হয় না এটার পক্ষে আমরা না। যদি বলেন কেন? যেই হুজুর আপনাকে বলবি কোরআন বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। কোরআনের একটা অক্ষর পড়লে কমপক্ষে কয় নেকি? 10টা নেকি। সর্বোচ্চ আপনি যদি বিশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে 1 হরফে 80টা নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর আপনাকে বলবে না বুঝে পড়লে কি হয় না,
সওয়াব হয় না। তাকে বলবেন হুজুর যদি তাই হয় তাহলে আপনি একটু বলেন তো হুজুর আলিফ লাম মিম মানে কি, হামিম মানে কি, কফ মানে কি, নুন মানে কি, সাদ মানে কি, এরকম করা দেখেন না কোরআনের মধ্যে? আলিফ লাম মিম তাসিম মিম। আচ্ছা আলিফ লাম মিম এলে কি কিছু অর্থ আছে নাকি হুজুর? অর্থ আছে। এগুলো হলো হরফে মুকাত্তাআত। এটার তাফসীর তাফসীরে জালালাইনের ভিতরেও কি নাই? এই হরফগুলো দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? আপনি শায়েখকে বলবেন শায়েখ আপনি যে আলিফ লাম মিম পড়লেন আপনি কি নেকি পাইছেন? যদি বলো হ্যাঁ পাইছি, আপনি কি বুঝছেন? বুঝছেন? তাহলে আপনি যদি না পড়ে যদি আপনি নেকি পান তাহলে আমি পাবো না কেন? এই জন্য অনেকে আমাদেরকে এভাবে দূরে ধীরে ধীরে দূরে সরান। কোরআন বুঝে পড়ার পক্ষে আমি, কারণ দুনিয়ার সব বুঝেন কিন্তু কোরআন বুঝেন না, এর মতো হতভাগা আর কেউ নাই। বুঝে পড়তে হবে, তবে না বুঝে পড়লেও আল্লাহ নেকি দিয়ে দিবেন। এই কোরআন যারা তেলাওয়াত করবে আল্লাহ বলেন তাদের ব্যবসায় কোনোদিন লস হবে না। আমাদের সমাজে এক সময় মা বোনেরা সকাল বেলায় তারা কোরআন তেলাওয়াত করতো, জোরে বলেন ঠিক কিনা? সকাল বেলায় যে মুরব্বিগুলা যারা জন্ম নিছে সকাল বেলায় আগে মক্তবে কোরআনের তেলাওয়াত ছিল, জোরে বলেন ঠিক কিনা? এক সময় মা বোনেরা এমন অবস্থায় ছিল, মা বোনরা সকাল বেলায় তেলাওয়াত করত, বড় বড় জামা তারা গায়ে দিত। ওই সময় যদি একটা বাড়ির মধ্যে যদি ডাল তেলানি দেওয়া হতো কমপক্ষে আশেপাশের 5টা বাড়িতে আর ঘেরান যাইতো, জোরে বলেন ঠিক কিনা? একটা বাড়িতে যদি ইলিশ মাছের রান্না করা হইতো তাহলে কি হইতো? কমপক্ষে 7 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘেরান লেগেই থাকতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন এত দামি এত উন্নত হয়ে গেলাম, এত উন্নত মানের হয়ে গেলাম, আজকে মূর্খ নানিগুলা মূর্খ দাদির পরিবর্তে আজকে এমএ পাস বিএ পাস খালা আম্মা ভাবি চাচি হয়ে গেছে। এরপরে আগে যেমন ভাঙ্গা চুরা চুলা ছিল এখন কি আর ভাঙ্গা চুরা চুলা আছে? ভ্যান আলাও কিন্তু এখন গ্যাসের সিলিন্ডার কিনছে, জোরে বলেন ঠিক কিনা? আগে ছিল ভাঙ্গা চুলা, এখন চুলাগুলো কত উন্নত হয়ে গেল, গ্যাসের চুলা। আবার অনেকের বাড়িতে কারেন্টের চুলা, মানে ধোঁয়া হওয়ার সম্ভাবনা নাই, কালিও পড়ার সম্ভাবনা নাই, এত দামি একটা চুলা। আগে যেমন তেমন রাঁধুনি ছিল, এখন আর যেমন তেমন রাঁধুনি না, এখন এত সুন্দর প্যাকেটিং করা একদম রাঁধুনি পাওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? এরপরে 60 টাকার কেজি ইলিশ মাছ আপনি 6000 টাকা কিনলেন, এরপরেও দেখা যায় রান্নার পর খাওয়ার সময় নাকের সাথে নেওয়া লাগে আর চেক করতে হয় এটা কি পাঙ্গাস সিলভার না ইলিশ মাছ, জোরে বলেন ঠিক কিনা? এর কারণ কি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে ঘুম সারিতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া মোরা কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এই কোরআন এমন একটা কোরআন, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কারণ আপনি আজ থেকে দেখেন কোরআন আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনি মসজিদে গেলে ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়ে এখন ওইটাই পড়ে। বলেন তো সূরা ফাতিহা কি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আজ পর্যন্ত কি কেউ বলছে কোনোদিন যে হুজুর এই এক সূরা দিয়ে আর কতদিন নামাজ পড়াবেন? বলছে কেউ? 1450 বছর আগে থেকে যা চলছে এখনো চলতেছে, কিন্তু কি হয় নাই? পুরাতন হয়নি। আজ থেকে মুরব্বী চাচারা 30 বছর আগে আপনারা একটা গান শুনছেন, আমি কি তোর আপন ছিলাম না ওরে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এই গান চলতো না এক সময়? তাহলে এই গানগুলো এক সময় চলতো, এখন আর সেগুলো কি চলে? আমরা যখন মোটামুটি যুবক হই ওই সময় খুব চললো মমতাজের ফাটতে যায় জড়া দেওয়ার বুদ্ধি নাই, ছিল কি না? এরপরে এই গানও 2-4 বছর পর আর কেউ কয় না, এই গানও এতিম হয়ে গেল। এরপরে ভাই কয়েকদিন আগে আরেকটা গান নামলো, কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম, ছিল না?
যেটি যান খালি কাঁচা বাদাম, খালি কাঁচা বাদাম। 2 বছর পর গান আর এটা এতিম হয়ে চলে গেল। আবার নামলো কুত্তার বাচ্চা, ফুটফুটে সুন্দর, যুবকরা ভালো জানে। এই গান 2 দিন পর আর কেউ গাইল না। তাহলে দুনিয়ার মধ্যে একটা গান যতই ভালো হোক, 2 বছর পরে আর কোনো সমাজে মার্কেট থাকে না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু 1450 বছর আগে যে কোরআন ছিল এখনো আছে, মজা যেমন ছিল তেমন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন 3টা ব্যবসা। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার ব্যবসার নাম হলো ওয়াকামুস সালাত। 2 নাম্বার ব্যবসা হলো যারা নামাজ পড়বে, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবে তাদের নামাজ পড়া লাগবে। একদিন একটা লোকের সঙ্গে শয়তানের দেখা। কার দেখা? শয়তানকে বলল, ভাই আমি একটু শয়তান হবার চাই, একটু বুদ্ধি দাও। কি হতে চাই? শয়তান বলল, আরে ভাই তোমার আর দুনিয়াত আর কোন হাউস হলো না, শয়তান হওয়া লাগবে তোমার? আমার মানুষ যে গাল দেয়, আমার মানুষ যে গাল দেয়, আর তুমি এরকম শয়তান হতে চাও মানে? শয়তান বলল, আমার মতো তুমি হওয়ার চেষ্টা করো না। তখন বলল, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আমার খুব শখ ভাই, আমার শয়তান হওয়াই লাগবে, কি করা লাগবে তাই বলো। শয়তান বলল, তুমি যদি শয়তান হতে চাও আমার মতো, তাহলে 2টা কাজ করবা। কয়টা কাজ? 1 নাম্বার হলো ফরজ নামাজের ব্যাপারে অলসতা করবা, আর 2 নাম্বার হলো মিথ্যা কসম খাবা। কি কসম? আমাদের সমাজে মিথ্যা কসম আছে না নাই? এই যে আমার মামা আজকের প্রধান বক্তা হেদায়েতুল্লাহ নুরি, তার এলাকায় লুঙ্গি গামছার অভাব নাই। একদিন ঢাকা মাহফিল করে সিরাজগঞ্জ রোডে এসে নামলাম, দেখি খালি গামছা নিয়ে ঘুরে ঘুরে, না ভাই খালি গামছা নিয়ে ঘুরে। সব গামছা 100 টাকা 150 টাকা। এক দোকানে গেলাম, বললাম চাচা রং ওঠা যাবি না? চাচা কয়, আল্লাহর কসম বাবা, যদি রং উঠে আমার কাছে নিয়ে আসো, তবে টাকা দেওয়া লাগবে 300। কত? আমি বললাম টাকা 300ই দিব, তবে রং ওঠা যাবে না। চাচাও কসম খাইয়ে দিল। আসার পরে যে বউকে বললাম গামছা এবার একটা নিয়ে চিরে, রং উঠবি না, বড় সাপোর্ট নিয়ে বলার পরে বউ সকালবেলা গামছা ভিজেছে, ভিজে গামছা লাড়িয়ে দিছে, কিন্তু পানি আমাকে দেখানোর জন্য থুয়ে দিছে। দেখি ভাই আগেরটার চাইতে ওটার বেশি রং উঠছে। তাহলে আমাদের সমাজ এরকম মিথ্যা কসম খায় কি খায় না? পোষা মাছ কসম খায় বিক্রি করে, ভাই খুবই তাজা, দেখেন না, জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজ শোনার পরে লোকটা ডাকদা বলল, ভাই আজ থেকে আমি আজানের পরে, আমি এখন পর্যন্ত আপনার ওয়াজ শোনার আগে শয়তান ভাই আজানের পরে মসজিদে যাইতাম, তবে আজ থেকে নিয়ত করলাম আর আজানের পরে না, এখন থেকে আমি আজানের আগেই মসজিদে যাবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার মিথ্যা কসম। আমি তো সত্য কসম খাইতাম, মিথ্যা কসম খাইতাম না, এখন থেকে ভুলেও আর কোনোদিন সত্য কসম খাবো না। আমি যেই কথা বললাম, 2 নাম্বার যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে লাভবান হতে চায় তাদের জন্য জরুরি হলো নামাজ কায়েম করা লাগবে। 3 নাম্বার ব্যবসায়, যে ব্যবসায় কোনো লস নাই, আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর রাস্তায় খরচ যারা করবেন, গোপনে অথবা প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় যারা দান করবে, এই দান করলে যারা দানের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহর সঙ্গে এমন ব্যবসা হয়, আল্লাহ তাদেরকে জান্নাতে এত বেশি দিবেন তারা কোনোদিন কল্পনাও যেটা করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? গোপনে প্রকাশ্যে দান করবেন। কেন দান করবেন? আজকে আপনি সম্পত্তির মালিক, এক সময় আপনি থাকবেন না, আপনার সন্তানের হাতে চলে যাবে। আপনার বাবা 20 বিঘা জমি ছিল, আজকে কবরে চলে গেছে। আপনি আজকে দুনিয়ায় সম্পদের মালিক। আপনার মা কত কষ্ট করে মানুষ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ঘোষণা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো, আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো, বলেন তো কার আইন মানবো আমরা? জোরে বলেন কার? যতদিন নিঃশ্বাস আমাদের অবিচল থাকবে, আমরা কেবলমাত্র আল্লাহর আইন মানব। আল্লাহর আইন মানা হলো ফরজ। আল্লাহর আইন মানা। নেতার আইন মানা কি? নেতার আইন, নেতা যদি খারাপ হয়, ওই নেতার আইন শুধু নেতা নয়, বাবা মার কথাও মানা যাবে না যদি সেটা কোরআন হাদিস বিরোধী হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর আইন আমাদের মানা ফরজ।
বাবা মার কথা মানা ফরজ নয়, বাবা মার খেদমত করা হলো ফরজ। জোরে বলেন ঠিক কিনা? বাবা মার খেদমত করা লাগবে। কেমনে খেদমত করবেন? একদিন একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার মায়ের দুধের ঋণ আমি পরিশোধ করেছি। কিসের ঋণ? আমার মায়ের দুধের ঋণ আমি পরিশোধ করেছি। নবীজি বললেন কেমনে? এমন সময় মা ডাক দে বলল, আমি দুধের ঋণ পরিশোধ করেছি। ওই ছেলে ডাক দে বললে, এভাবে আমার মা পঙ্গু মানুষ, চলতে পারে না, হাঁটতে পারে না, আমি তাকে টুকরির মধ্যে নিয়ে আমি তার হজের সমস্ত কাজ আমি সম্পাদন করেছি। খানায় কাবা 7 বার আমি চক্কর দেওয়াইছি। এরপরে সাফা মারওয়া সাই করেছি প্রায় 4 কিলোমিটার। এরপরে মিনা মুজদালিফায় নিয়ে গেছি। আমার মায়ের দুধের ঋণকে আমি পরিশোধ করতে পেরেছি। নবীজি এই কথা শোনার পর ডাকতে বললেন, তুমি তো বলতেছ তোমার মায়ের দুধের ঋণ তুমি পরিশোধ করেছো রে সাহাবী, তুমি তোমার পিঠের চামড়া দিয়া, পেটের চামড়া দিয়া যদি তোমার মায়ের জন্য একটা জুতা বানায় দাও, আর ওই জুতা তোমার মা মৃত্যু পর্যন্ত পরে থাকে, এরপরও 1 ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবা না। কারণ আমার আর আপনার জন্মের পরে মায়ের দুধটা মুখে যদি না দিয়া 1 ফোঁটা যদি লবণ দিত, বলেন তো আমরা কি বেঁচে থাকতাম না মরে যাইতাম? একদিন ছোট্ট একটা বাচ্চা মায়ের কাছে ডাকতে বলে, মা 3টা ভাউচার দিলাম। কয়টা ভাউচার? প্রধান অতিথির আগমন, শামীম ড্রাইভার সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। ছোট্ট বাচ্চা মায়ের কাছে 3টা ভাউচার নিয়ে গেছে। মা ডাকতে বলে, মা আমি তোমার কাছে 50টা টাকা পাই। কয় টাকা? একটু এইদিকে তাকান। কয় টাকা পাই? 3টা ভাউচারে 50 টাকা। মা বলল, কিসের টাকা পাও তুমি? 50। এমন সময় সন্তান বলল, মা তুমি আমাকে প্রত্যেকদিন বাগানে পানি দেওয়াও, এই জন্য 20 টাকা। কয় টাকা? 20 টাকা। এরপরে আমার দিয়ে তুমি মশারি টানা নাও, এই জন্য 20 টাকা। আর আমার ছোট্ট ভাইকে আমি কোলে নিয়ে ঘুরি, তুমি ওই সময় বিভিন্ন কাজকর্ম সেরে ফেলো, এই জন্য 10 টাকা। সব মিলে আমার 50 টাকার ভাউচার। কয় টাকা? আমার এই 50 টাকার ভাউচার দিলাম, আমাকে 50টা টাকা দাও। এমন সময় মা ডাকতে বলতেছে, সন্তান তুমি যেমন 3টা ভাউচার আমাকে দিয়েছো, আমারও 3টা ভাউচার আছে। কয়টা ভাউচার? সন্তান বলল, আমার 3টা। মা বলে, আমার 3টা। কয়টা? মা যেই বলেছে আমার 3টা ভাউচার, এই কথা শোনার পর সন্তান বলল, মা তোমার আবার কিসের ভাউচার? মা ডাকতে বলে, সন্তান তুমি যে 3টা ভাউচার বানাইছো তোমার নিজের হাতে, কিন্তু আমার কাছে যে 3টা ভাউচার আছে, এই 3টা ভাউচার আমি বানাই নাই, আমার আল্লাহ স্বয়ং বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার 3টা ভাউচার হলো, বলো তো আমি যে তোমাকে 10টা মাস আমার গর্ভে ধারণ করলাম, আমি তোমাকে বিনা পারিশ্রমিকে 10টা মাস গর্ভে ধারণ করলাম, এই 10টা মাস তোমাকে বহন করেছি, বলো তো কয় টাকা দিয়েছো আমাকে? আমরা কি কেউ মাকে গর্ভে ধারণ করার কারণে টাকা দিছি? আমরা বড় আফসোসের বিষয়, মায়ের সামান্য একটা ছোট্ট একটা জায়গার মধ্যে, পেটের মধ্যে সন্তানের জায়গা হয়, কিন্তু ছেলের 5 তলা বাড়ির মধ্যে অনেক সন্তান আছে 5 তলা বাড়ি বানায়, কিন্তু মায়ের জন্য থাকার জায়গা হয় না। জোরে বলেন ঠিক কিনা? মাও বৃদ্ধাশ্রমে থাকে। বৃদ্ধাশ্রম বানান হারাম, বৃদ্ধাশ্রম করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই কারণে মা বলল, 10টা মাস আমি তোকে গর্ভে ধারণ করলাম, কি দিবি দে। আমার 2 নাম্বার ভাউচার হলো, আমি তোকে জন্ম দিতে গিয়া আমি কয়েক বালতি আমি রক্ত ঝরালাম, এই পরিমাণ রক্ত ঝরে গেলে মানুষ সাধারণত বাঁচে না। আমি তোকে জন্ম দিতে গিয়ে আমার যে পরিমাণ রক্তগুলো আমার ক্ষয় হয়ে গেল, বল আমার এর বিনিময়ে তুই আমাকে কয় টাকা দিবি বল। আমার 3 নাম্বার ভাউচার আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি যে তোকে 2টা বছর আমার বুকের দুধ থেকে আমি তোকে দুধ পান করাইছি, বল আমার এই 2 বছরের দুধের বিনিময়ে আমাকে কয় টাকা দিবি তুই বল। আমরা কি মাকে দিতে পারবো? আপনাদের মাঝে কার মা নাই? একটু হাত তোলেন। হুজুর আমার মা নাই। এতগুলো মানুষের মা নাই, হাত নামান। কাদের বাবা নাই? একটু মেহেরবানি করে হাতটা তুলে দেন। অনেক মানুষের বাবা নাই, অনেকের মা নাই, হাতগুলো নামায় দেন।
আজকে মা বাবার কবরের মধ্যে তারা শুয়ে আছে, একটা নেকির জন্য মা বাবা বড় কষ্টে আছে। আজকে এই মাহফিলে আজকে আমাদের মা বাবাগুলো উঠে চলে আসছে আর বলতেছে, সন্তান আমার কবরে 10টা নেকির দরকার, আজকের মাহফিলে আমার জন্য দোয়া চা, আমার সম্পদ থেকে মসজিদে কিছু দিয়া আমি মার জন্য একটা কম্বলের ব্যবস্থা হয়ে যাবে রে কবরের মধ্যে। আজকে সে মায়ের জন্য, সে বাবার জন্য আমি আপনাদের কাছে হাত বাড়ায় দেব। আমি আপনাদের মাঝে বেশি সময় নেব না, মা বোনদের জন্য পরে 5টা মিনিট ওয়াজ করব। আপনারা সবাই বলেন তো আমার হাতের মধ্যে এটা কি, এর নাম কি? কোরআন। এই কোরআনের মধ্যে কয় পারা? 30 পারা। কয় পারা? এই 30টা পারার নামে না আমি 30 জন মানুষকে দেখতে চাই। আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন, আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন, নিজের বাবা মার জন্য আমি 30 জন মানুষকে দেখব, 30টা এতিমকে দেখতে চাই। যারা প্রথম নাম্বার পারার জন্য, এই মসজিদের জন্য, আপনাদের গ্রামের মসজিদ থেকে বড় আফসোস হলো এত জীর্ণ শীর্ণ মসজিদ খুবই কম। মায়ের জন্য, বাবার জন্য আপনাদের কাছে আমি প্রথম নাম্বার পারার জন্য বেশি আবদার করতে চাই না। প্রথম নাম্বার পারার জন্য 20,000 টাকা একটু কেউ কি দিতে পারবেন? প্রথম নাম্বার পারা 20,000 টাকা। 1 নাম্বার পারার জন্য আল কোরআনু শাফিউন মুশাফফা, এই কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে তাহলে আল্লাহ পাক তার সুপারিশ, আল্লাহ কোরআনের সুপারিশকে আল্লাহ কি করবেন? গ্রহণ করবেন। এই কোরআনের সুপারিশ যদি পেতে চান, 1 নাম্বার পানা আপনার পক্ষ নিয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমাকে সাক্ষী রেখে 1 নাম্বার পারার জন্য আপনার ঘরের জন্য 20,000 টাকা দান করেছিল। আপনারা এর আগেও দিয়েছেন আমি জানি, আবারও আপনাদের মাঝে আমি চাই 30 জন মানুষ প্রথম নাম্বার পাড়ায় 20,000 টাকা দেওয়া। 20,000 টাকা দেওয়ার মতো লোক কি আছে এই গ্রামে? আছে না নাই? কথা বলেন না কেন ভাই? এই খাগা, এই দড়ি খাগা নাকি? আচ্ছা দড়ি কি জন্য হলো আপনাদের গ্রাম? এটার তো আমি কারণ জানি না। ও পাটের আবাদ বেশি। আমি এর আগে একবার আসছিলাম, ওই যে জয়লা নাকি বলে, এর পাশে একটা লায়র খাগা নাকি, এদিক ও নায়ের খাগা। সব খাগার না হয় শানে নজুল জানি, কিন্তু দড়ি খাগা আজকে শুনলাম হয়তো পাট বেশি আবাদ করতে। এই দড়ি খাগার লোককে আছেন এই মসজিদের জন্য 20,000 টাকা দিবেন। আমি তার জন্য মন থেকে প্রাণ থেকে দোয়া করব। আপনি চলে যাবেন, কিন্তু আপনার অনুদান এই মসজিদে থেকে যাবে। যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি চলে যাবে। 1 নাম্বার পারার জন্য, 1 নাম্বার পারার জন্য 20,000 টাকা। আপনাদের কাছে অনুরোধ করে বলি, এই 30 জন মানুষ হয়ে গেলেই ইনশাল্লাহ আমার মামা প্রধান